এই অনুষ্ঠানটা শত বছরের পুরনো অনুষ্ঠান। আজকে হয়তো আমরা এসেছি, এর আগেও যে 100 বছর আগেও যে অনুষ্ঠান, তখন আমার দাদারা আসছে, তালুইরা আসছে, বাপেরা আসছে, এখন তারা নাই। এখন আমরা এই অনুষ্ঠান তাদের সাথে সার্বিক সহযোগিতা করে অনুষ্ঠান আমরা অংশগ্রহণ করতেছি। ইভেন আমরা যখন না থাকবো, আমাদের ছেলে সন্তানও দেখবেন, তাদের ছেলে সন্তানরা এরকম সহযোগিতা করবে। অনেক পুরানো অনুষ্ঠান, শত বছর আগে থেকে পূর্বে থেকে এই অনুষ্ঠানটা এখানে করে। থ্যাংক ইউ, ধন্যবাদ। যে কৃষ্টি কালচার, যে সব সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো, এগুলো আমরা সবাই মিলেমিশে করবো এবং সুন্দরভাবে সবাই সমাজে যে চলাফেরা যেভাবে করতে পারে সেই আশা আমি ব্যক্ত করি। ইনশাল্লাহ সবাই মিলেমিশে থাকবো। বছরের প্রথম দিন আমার এইটাই দেশবাসীর কাছে করতে হবে। ধন্যবাদ। যেমনই বলে বাপদাদা 14 গোষ্ঠী এর আগের থেকে করে গেছিলেন, অনেক আগের, মানে যুগ ধরে চলতেছে, 4-5 যুগ চলছে আমাদের এই পূজাটা। এর নাম হলো মহাদেব পূজা। আমরা হিন্দু সম্প্রদায়ের মধ্যে, সনাতন ধর্মের মধ্যে আমাদের এই মহাদেবের পূজা আছে। আমরা দাদারা করে গেছে, আমরা এই জিনিসটা আমরা ধরে রাখতেছি, চড়ক পূজা। তারপরে আমরা চড়ক পূজা 7 দিন পর্যন্ত আমরা এটা নিয়ে পূর্তি করি, মানে এলাকায় ঘুরি সময় 7 দিন যেমন উঠে দিলাম, দেওয়ার পরে এলাকায় নিয়ে মহাদেবকে নিয়ে আমরা গ্রামে ঘুরি। ঘোরার পরে কিছু ওই পাই আমরা কিছু, এটা নিয়ে আমরা বাসায় এসে এটা নিয়ে আমরা সন্ন্যাসী নিয়ে এটা নিয়ে আমরা ওই রান্না বাড়ি খাওয়া দাওয়া করি, আনন্দ করতে করি। মানে এটা টাকা লাগে, অনেকগুলো যায় টাকা করতে গেলে, 1-1.5 লাখ টাকা খরচা হয়। আজকে চৈত্র সংক্রান্তি, আজকে শিব এবং পার্বতীর বিবাহ বার্ষিকী। হ্যাঁ, আজকে আমরা ভক্তরা কৈলাসে যেরকম আনন্দ হচ্ছে শিব পার্বতীর বিবাহ নিয়ে, তেমন আমরা ভক্তরা এইভাবে আনন্দ উদযাপন করি। এই চৈত্র সংক্রান্তি প্রতি বছরে আমরা এভাবে পূজা করি। আমরা ভক্তি শ্রদ্ধা এবং ভক্তি শ্রদ্ধা দিয়ে আমরা মহাদেবকে স্মরণ করি। মানে এতে কি আপনাদের কোনো ধারণা আছে, মানে মানব জাতির কোনো কল্যাণ বা এরকম কোনো বিশ্বাস নিয়ে এই পূজাটা করেন? হ্যাঁ, যেন পৃথিবীর মানুষ যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে, অসুখ জ্বর জারি মানে সব দিক দিয়ে যেন সবাই ভালো থাকে, আমরা যেন সবাই মিলেমিশে থাকতে পারি, মানে এই আশা নিয়ে আমরা পূজা করি।
যে 4 যুগে এটা করছে। এটার নাম কি? এটা মহাদেবের পূজা। এই যে চরক গাছ গুড়ানি, এটা চরক পূজা। এটা আসলে কোন ধর্মের উৎসব এটা? এটা আমাগো এই এই হিন্দু ধর্মে, এটা সনাতন ধর্মে। এটা কি বছরে একবারই হয়? হ্যাঁ, বছরে একবার হয়, চৈত্র মাসে, প্রত্যেক বছর। চৈত্র মাসে, মানে তাহলে তো এটা বৈশাখ মাস শুরু হয়ে গেছে। আজকে তো পয়লা বৈশাখ। আজকে পহেলা বৈশাখ, আজকে গাছ গুড়ানি, চরক গাছ গুড়ানি। মানে এটা আনুমানিক কতশো বছর ধরে হচ্ছে? মানে এটা আপনার 4 যুগ ধরে। 4 যুগ, হ্যাঁ। মানে 4 বার রং 48, মানে 48 বছর ধরে হচ্ছে। হ্যাঁ। এক মিনিট উপলক্ষে দেশবাসীর প্রতি